আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি সিমের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, এই রেসিপির জন্য আমি এখানে সিম আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দেখো একটা ডিমটা আমি এখানে ফাটিয়ে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা চেরা নিয়ে নিয়েছি। এদিকে দেখো, গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে এর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে ডিমটা ভেজে নেব। ডিম ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম। এই ডিমের মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম। ডিমটা এখানে ভেঙে ভুজিয়া করে নেব আর 2 মিনিটের মতো ভেজে নেব। এখানে আমি ডিম 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। দেখো, আমি এখানে ডিম নামিয়ে নিয়েছি। এবার এই কড়াইতেই দিয়ে দেব আরও একটু সাদা তেল। এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা হালকা ভেজে নেব। এবার এর সঙ্গেই অ্যাড করে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা এখানে আমি হালকা ভেজে নেব। এবার এর সঙ্গেই অ্যাড করে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এর সঙ্গেই অ্যাড করে দেব হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা এখানে আমি কালারের জন্য ব্যবহার করেছি। এবার নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর 2 মিনিটের মতো কষিয়ে নেব। 2 মিনিট পর এর সঙ্গেই অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়েও আরও 1 মিনিটের মতো আমি কষিয়ে নেব। এখানে আমি আরও 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এর সঙ্গে অ্যাড করে দিলাম আলু দিয়ে নেড়েচেড়ে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর সঙ্গেই অ্যাড করে দেব সিম দিয়েও আমি সব কিছুর সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আমি সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নেব কম আঁচে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিলাম। এখানে দেখো, আমার আলু আর সিম সেদ্ধ হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি ভেজে রাখা ডিম অ্যাড করে দিয়েছি। এবার নেড়েচেড়ে সব কিছুর সঙ্গে ভালোভাবে ডিম মিশিয়ে নেব আর 2-3 মিনিটের মতো রান্না করে নেব। ডিম দেওয়ার পর এখানে আমি 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এইভাবে তোমরা তোমাদের বাড়িতে ডিম দিয়ে সিম আলুটা রান্না করে দেখতে পারো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। আমার আজকের রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে দিলাম। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে।